নমস্কার। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি গাছ থেকে সজনে ডাঁটা পেরেছি আর একটা লাউ কেটে নিয়েছি। তাই ভাবলাম আজকে ডাল শুক্তো বানাই। একঘেয়েমি রান্না খেতে খেতে সবাই আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তাই একটু মুখের স্বাদ ফেরাতে বানাবো ডাল শুক্তো বা ডাল শুক্তানি। চলো তাহলে বানানো যাক। ডাল শুক্তো বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেগুলি হলো, ডাল শুক্তো বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের সাঁচি লাউ, আর নিয়েছি সজনা ডাঁটা, নিয়েছি 4টে উচ্ছে, আর নিয়েছি একটু আদা। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মতো মুগের ডাল, আর নিয়েছি লবণ, হলুদ, নিয়েছি সাদা তেল, এখানে নিয়েছি ঘি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, লঙ্কা আর সর্ষে। প্রথমেই আমি সজনা ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। উচ্ছেগুলোকে এইভাবে করে গোল গোল করে কেটে নেব। এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবার একেবারে জলে ধুয়ে আমি তুলে নিলাম। এবার আমি এই লাউটাকে কেটে নিচ্ছি। লাউটা খুব নরম, খুব সুন্দর নরম। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি প্রথমে। এইরকম বড় বড় করে লাউগুলোকে কেটে নিতে হবে। এমন সুন্দর লাউয়ের পায়েসও খুব ভালো হয়। ধুয়ে তুলে নিলাম লাউগুলোকে। এবার আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। উনান ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। প্রথমে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, খুব সামান্য পরিমাণে লবণ। উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। হঠাৎ করে দেখো কেমন গরম পড়ে গেল। আর এই গরমকালে আমরা কিন্তু শুক্তোটা বেশ পছন্দ করি, কিন্তু শুক্তো তো প্রায় খেয়েই থাকি আমরা, কিন্তু ডাল শুক্তোটা সচরাচর খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে ডাল শুক্তো করি। এটা কিন্তু বেশ ভালো হয়। উচ্ছেটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি ছানটার সাহায্যে তুলে নিচ্ছি।
এবার আমি এই সজনা ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। এই সজনা ডাঁটাকে খুব বেশি ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে। দেখো ডাঁটাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সজনা ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি। অল্প করে ভাজতে হবে, বেশি ভেজে ফেললে শাঁসটা পাওয়া যায় না ভেতরে। এবার আমি কেটে রাখা লাউটাকেও ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। লাউটা হতে হতে আমি ডালটাকেও ধুয়ে নিচ্ছি। আমি এখানে মুগের ডাল নিয়েছি, তোমরা চাইলে মটর ডাল বা ছোলার ডাল ব্যবহার করতে পারো বা মুসুর ডালও ব্যবহার করতে পারো। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। লাউটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাউটাকেও বেশি ভাজা যাবে না, অল্প করে ভেজে নিতে হবে। এই একই তেলের মধ্যে আমি ডালটাকেও ভেজে নিচ্ছি। ডালটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। ডালের থেকে এই ফেনাগুলোকে তুলে নিতে হবে। আমাদের বাড়িতে এই ডালটা সবাই খুব পছন্দ করে। এই ডাল হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি করলা আর সজনা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউগুলো। লাউটা দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে লাউটা যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। ডালটা সেদ্ধ হয়ে গেছে আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। লাউ, করলা আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভালো কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা, এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম।
সর্ষেটা যখন এইভাবে ফাটতে আরম্ভ করবে তখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এইভাবে রসটা নিংড়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আদাটা যেন একটু কাঁচা কাঁচাই থাকে, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। কাঁচা লাগছে। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি আদার রস। এতে করে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ডাল শুক্তোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ঘি। ঘি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ডাল শুক্তো আমাদের। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিট মতো রাখবো, তারপরে পরিবেশন করব। গরমের দিনে মুখের স্বাদ ফিরিয়ে আনতে এইভাবে করে ডাল শুক্তানি বা ডাল শুক্তো বানাতেই পারো, দেখবে খুব ভালো হবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে, আমি কথা দিতে পারি। আজকে তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।